This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে উত্তরবঙ্গে ভয়ঙ্কর পরিস্থিতি। প্রাকৃতিক দুর্যোগের কারণে বহু মানুষ মৃত, প্রচুর মানুষ ঘরছাড়া, এবং সেখানে ত্রাণ নিয়েও রাজনীতি চলছে, রাজনীতি করছে বিজেপি। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন বিজেপির এমপি খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ, ঘটনাচক্রে দুজনেই সিপিএম থেকে বিজেপিতে যাওয়া নব্য বিজেপি। তারা দুজন জনরোষের শিকার হয়েছেন এবং দুজনেই হাসপাতালে ভর্তি। আমরা দেখতে পেয়েছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খগেন মুর্মু এমপিকে গিয়ে দেখে এসছেন, তিনি সৌজন্যতার নজির সৃষ্টি করেছেন এবং সঙ্গে সঙ্গে বার্তা দিয়েছেন এরকম পরিস্থিতিতে সবাইকে হাতে হাত রেখে কাজ করতে হবে, নিজেদের শান্ত রাখতে হবে। যদিও এই ঘটনা নিয়ে বিজেপি যার পর নাই রাজনৈতিক নোংরামি করতে ব্যস্ত। আমরা এছাড়াও এই দুজন জনপ্রতিনিধি ছাড়াও আরো দুজন জনপ্রতিনিধিকে কেন্দ্র করে বিক্ষোভ দেখেছি বিজেপির বিধায়িকা শিখা চ্যাটার্জিকে ঘিরে, বিক্ষোভ দেখেছি বিজেপির বিধায়ক মনোজ ওরাওকে ঘিরে। এবার অনেকেই বলতে পারেন যে এই সমস্ত বিক্ষোভ সাজানো ঘটনা, তার কারণ বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এই সমস্ত লোক যারা বিক্ষোভ দেখিয়েছে, যারা এই সমস্ত জনপ্রতিনিধিদের ওপর আক্রমণ করেছে, তারা নাকি তৃণমূল কংগ্রেসের লোক। যাই হোক, একজন বৃদ্ধ, দেখে মনে হচ্ছে প্রায় ৮০ বা ৮০-র উপরে বয়স, সেই বৃদ্ধকে দেখা যাচ্ছে বিজেপির বিধায়ক মনোজ ওরাও ঘুষি মারছে। তার কারণ সেই বৃদ্ধ এবং তার সঙ্গে যে সমস্ত লোকজন ছিলেন তারা বিজেপি বিধায়ক মনোজ ওরাওকে প্রশ্ন করেছিলেন যে আমাদের এরকম দুর্যোগপূর্ণ পরিস্থিতি, আপনি এসছেন, ত্রাণ কোথায়, আপনি তো ছবি তুলছেন। এই প্রশ্ন করবার জন্য সেই বৃদ্ধকে ঘুষি খেতে হয়েছে, ত্রাণ পাননি, ঘুষি পেয়েছেন। সেই বৃদ্ধর কথা আগে শুনি। বন্যাগ্রস্ত লোক আমরা সবাই একত্রিত হয়েছি। হ্যাঁ, ওইখানে ওরা বন্যার ত্রাণ দেওয়ার জন্য আসছে। আমরা ত্রাণের জন্য গেছি। ওইখানে ওরা এমএলএ সব কি নাম মনোজ ওরাও, উনি আইসা মানে ত্রাণ তো বলা হতো মাছ ত্রাণ করে আসে। আমি বলছি আমাদের ত্রাণ করি, 5 বছর পরে আসলেন, কি খবর কি 5 বছর পরে এসে এই তো তখন ঘুষি মেরে। আপনাকে ঘুষি মেরেছে? কোথায় ঘুষি মেরেছে? কোথায় ঘুষি মেরেছে? এইখানে। শুনলাম সেই বৃদ্ধর কথা। অর্থাৎ মোটামুটি ভাবে বিজেপি যেভাবে প্রচার করছে যে তৃণমূল কংগ্রেসের শিখানো বা তৃণমূল কংগ্রেসের প্রদর্শিত পথে হেঁটেই এই বিক্ষোভ, আসলে বিজেপির সেই বক্তব্য যে সম্পূর্ণ মিথ্যা বা বিজেপি যে মিথ্যাচার করছে তা এই বৃদ্ধ বয়স্ক লোকটির মুখ থেকে যে কথা শুনলাম তা দ্বারাই পরিষ্কার। অর্থাৎ বিজেপির সাংসদ বিধায়করা, যারা জনপ্রতিনিধি, যাদের মানুষ ভোট দিয়ে জিতিয়েছেন, তারা এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সেখানে গিয়ে রাজনীতি করবার যে নোংরা চেষ্টা করেছিল, মানুষ সেই চেষ্টাকে প্রতিহত করেছে। দীর্ঘ 5 বছর ধরে যারা বিধায়ক ছিলেন, যাদের দেখা যায়নি 2026 বিধানসভা ভোটের আগে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে, তারা গিয়ে ত্রাণ দেওয়ার নাম করে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে নিজেদের প্রচার করবার জন্য যে নোংরা প্রচেষ্টা করছিলেন, মানুষজন তার প্রতিবাদ করেছে, ফলে জনরোষ তৈরি হয়েছে এবং তা বিজেপি তৃণমূলের ঘাড়ে চাপিয়ে রাজনৈতিক ফায়দা তোলবার চেষ্টা করছে। যাই হোক, এই সমস্ত কিছু এক সাইডে সরিয়ে দিলাম, তার কারণ এ বিষয়ে আপনারা ইতিমধ্যেই অবগত আছেন। সোশ্যাল মিডিয়া বা নিউজ মিডিয়ায় আপনারা এই খবর দেখছেন এবং আমাদের থেকে অনেক বেশি ভালো করে সে সমস্ত জায়গায় দেখানো হচ্ছে। আপনারা সেই সমস্ত খবর পাচ্ছেন, নিজেদেরকে আপডেট রাখছেন। কিন্তু সব থেকে বড় ব্যাপার, এই সমস্ত কিছু ঘটনার মধ্যে যখন বিজেপি এই দুর্যোগের পরিস্থিতিতে রাজনৈতিক ফায়দা তোলবার চেষ্টা করছেন, যখন বিজেপির জনপ্রতিনিধিরা প্রহীত হওয়ার পরে, শারীরিকভাবে নিগৃহীত হওয়ার পরে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে এই দায় চাপিয়ে দিয়ে নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির নিচুতলার কর্মীটা পর্যন্ত রাজনৈতিক ফায়দা তোলবার চেষ্টা করছেন, তখনই বিজেপির কাছে অত্যন্ত খারাপ খবর এনে দিয়েছে বিজেপির দ্বারাই নিয়োজিত সমীক্ষক সংস্থা।
কি ঘটনা? তৃণমূল কংগ্রেসের এক নেতা এবং মুখপাত্র নিজের সমাজ মাধ্যমে একদম প্রমাণ সহ পোস্ট করে লিখেছেন যে বিজেপির দ্বারা নিয়োজিত সমীক্ষক সংস্থা গত সেপ্টেম্বর মাসে যে সমীক্ষা করেছে সেই ফলাফল একদম ক্যাচ কট কট। কে সেই তৃণমূল কংগ্রেস নেতা? সেই তৃণমূল কংগ্রেস নেতা কৃষাণু মৈত্র। তিনি লিখছেন এই ওপিনিয়ন পোলের প্রস্তুতকারক সংস্থা হলো বিজেপি, একদম হাতে নাতে ক্যাচ কট কট। আজ 7-10-2025 তারিখ, আর এই ওপিনিয়ন পোল হচ্ছে 9-10-25 তারিখের। বক্তব্য 2026-এ নাকি তৃণমূল পাবে 123 আর বিজেপি 155। কি বুঝলেন? একদম টাইম ট্রাভেল। অর্থাৎ কৃষাণু মৈত্র একটি যে সমীক্ষার রিপোর্ট বা ওপিনিয়ন পোল তার স্ক্রিনশট দিয়েছেন এবং সঙ্গে লিংক প্রোভাইড করেছেন, লিংক দিয়েছেন, যে লিংকে এই তথ্য রয়েছে। সেখানে দেখা যাচ্ছে কৃষাণু মৈত্র 7 তারিখ যে ফেসবুক পোস্ট করছেন সেখানে তিনি বলছেন যে সমীক্ষক সংস্থা যা বিজেপি দ্বারা নিয়োজিত সেই সমীক্ষক সংস্থা দেখাচ্ছে 9-10, অর্থাৎ 7 তারিখে পোস্ট করছে কিন্তু দেখাচ্ছে 9 তারিখের রিপোর্ট, অর্থাৎ একেবারে টাইম ট্রাভেল। আজকের ডেটে দাঁড়িয়ে আগামী 2 দিন পরে গিয়ে সমীক্ষা করে তার রিপোর্টও তুলে দিচ্ছে। কিন্তু সব থেকে আশ্চর্যজনক বিষয় কি জানবেন? স্ক্রিনশটটি স্ক্রিনে দিলাম, আপনারা একবার ভালো করে দেখুন। মোটামুটি ভাবে স্পষ্ট যে এই সংস্থা যারা সমীক্ষা করেছে তারা বিজেপি দ্বারা নিয়োজিত সংস্থা। তাদের সমীক্ষায় কি ধরা পড়ছে? তাদের সমীক্ষায় বিজেপি দ্বারা নিয়োজিত সমীক্ষা যে সমীক্ষক সংস্থা করেছে সেই সমীক্ষক সংস্থার রিপোর্টেও বিজেপি খুব একটি এগিয়ে নেই। মোটামুটি ভাবে বিশ্বনাথ চক্রবর্তী কিছুদিন আগে একটি মন্তব্য করেছিলেন, করে বলেছিলেন যে বিজেপি যদি খুব ভালো ফলাফল করে তাহলেও বিজেপি 110-এর গণ্ডি পার করতে পারবে না। এই বিশ্বনাথ চক্রবর্তী মোটামুটি ভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই কথা বলে এবং শুভেন্দু অধিকারী ও বিজেপিকে টেনে কথা বলে। সেই বিশ্বনাথ চক্রবর্তী যিনি বিজেপির পক্ষেই কথা বলতে ভালোবাসেন বা আমরা যাকে দেখি বিজেপির পক্ষেই কথা বলতে, তার করা ভবিষ্যৎবাণী যে বিজেপি খুব ভালো ফলাফল করলে 110-এর আসন পার করতে পারবে না, সেই বক্তব্যই বোধহয় বিজেপির এই সমীক্ষক সংস্থা সমীক্ষায় উঠে এসছে। কি রয়েছে সেই সমীক্ষায় সেটি স্ক্রিনে একবার দেখুন। সমীক্ষক সংস্থা এলটিভি নিউজ ইন্ডিয়া 24/9/2025 অর্থাৎ 24শে সেপ্টেম্বর 2025 তারিখে যে সমীক্ষা, সেখানে বলছে তৃণমূল কংগ্রেস 188টি আসন পেতে চলেছে, বিজেপি 72টি এবং সিপিএম এর জোট 34টি। এটি 24শে সেপ্টেম্বর যদি ভোট হতো তাহলে এই ফলাফল হতো। আবার 26শে সেপ্টেম্বর টুডে ব্রেকিং বলে একটি সংস্থা সমীক্ষা করেছে, তার রিপোর্ট তৃণমূল কংগ্রেস 168টি আসন পেতে পারে, বিজেপি 96 এবং সিপিএম পেতে পারে 30টি। আবার 9-10-2025 অর্থাৎ আজ 8 তারিখ যখন ভিডিও করা হচ্ছে, আজ যখন আমি ভিডিও করছি আজকে 8 তারিখ, অর্থাৎ আগামীকাল ভোট হলে কি হবে সেটা সমীক্ষা করে সেই সমীক্ষক সংস্থা এখনই বলে দিচ্ছে। ঘটনাচক্রে বিজেপি নিয়োজিত সমীক্ষক সংস্থার রিপোর্ট, যে রিপোর্ট নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা কৃষাণু মৈত্র একদম ক্যাচ কট কট বলে ফেসবুকে পোস্ট করে বলছেন যে বিজেপির নিয়োজিত সমীক্ষক সংস্থা টাইম ট্রাভেল করে গেছে। টাইম ট্রাভেল করে 2 দিন আগে পৌঁছে গিয়ে সমীক্ষা করে বলছে যে আজ ভোট হলে কি রেজাল্ট হতে পারতো। সেই রেজাল্টে বলছে আপকা ওপিনিয়ন তৃণমূল কংগ্রেস 123, বিজেপি 155 এবং সিপিএম 12। অর্থাৎ এই তিনটে সমীক্ষার এভারেজ যদি আমরা করি তাহলেও তৃণমূল কংগ্রেস 160, বিজেপি 108 এবং সিপিএম এর জোট 25। অর্থাৎ যদি ধরেও নি বিজেপি নিয়োজিত এই সমীক্ষক সংস্থা রিপোর্ট মোটামুটি ভাবে মিলতে চলেছে, তাহলেও তৃণমূল কংগ্রেস 160, বিজেপির শুভেন্দু অধিকারী বারবার 180, অমিত শাহ বারবার 180 ডাক দিলেও তৃণমূল কংগ্রেস কিন্তু আবারও 160টি আসন পেতে চলেছে বিজেপির দ্বারা নিয়োজিত সমীক্ষক সংস্থার রিপোর্ট অনুযায়ী। আর বিজেপি ওই বিশ্বনাথ চক্রবর্তীর ভবিষ্যৎবাণীকে সত্যি প্রমাণ করে 110-এর গণ্ডি পার করতে পারছে না। আবার সিপিএম এই রেজাল্ট দেখে উৎফুল্ল হতে পারে, আমরা চাই সিপিএম এই রেজাল্ট দেখে উৎফুল্ল হোক। যে হারে সিপিএম এর নিচুতলার কর্মীরা বিজেপিতে যাচ্ছে, তাতে করে এই সমীক্ষার রেজাল্ট দেখে সিপিএম যদি নিজেদের ঘর কিছুটা আগলে রাখতে পারে
তাহলে সিপিএম এর পক্ষেই মঙ্গলজনক হবে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন উত্তরবঙ্গে জনপ্রতিনিধিদের ঘিরে জনরোষ আর দক্ষিণবঙ্গের মাটি বরাবর বিজেপিকে শূন্য হাতেই ফেরত পাঠিয়েছে? এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উত্তরবঙ্গের গড় বিজেপির হাত থেকে বেরিয়ে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য বিজেপি 50টির বেশি আসন পাবে না, সেই বক্তব্যই কি বাস্তবে সত্যি বলে প্রমাণিত হবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।